জয় দেবাদিদেব মহাদেবের জয়। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে এই এপ্রিল মাস আপনাদের জন্য, কুম্ভ রাশির জন্য অসাধারণ কিছু ঘটনা ঘটতে চলেছে। 2025 সালের এপ্রিল মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা, পরিবর্তন, উত্তেজনা ও বাস্তব চ্যালেঞ্জের মাস। শনি এই সময় স্বরাশিতে অবস্থান করবে এবং রাহু কেতুর বিশেষ কিছু রাশিচক্রে শক্তিশালী প্রভাব ফেলছে। বৃহস্পতি ও শুক্রের গ্রহ চালনা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ, সাফল্য। এই সময় কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে। অফিসে আপনার উপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হতে পারে, যা আপনার কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মঙ্গল দশম ঘরে প্রবেশ করায় কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং সৃজনশীলতায় অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন। কার্যকরী দিন 15 ও 19 এপ্রিল। প্রতি মঙ্গলবার রক্তচন্দন সহ হনুমানজির পুজো করুন। অর্থনৈতিক দিক থেকে হঠাৎ উন্নতি। বৃহস্পতি ও শুক্রের দৃষ্টি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে ও একাদশ ঘরে পড়ায় হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। পুরনো বিনিয়োগ থেকে সুদ সহ ফেরত হতে পারে অথবা বন্ধ কোন লেনদেন থেকে আবার সচল হতে পারে। ব্যবসায়ীদের জন্য 17 থেকে 25 এপ্রিল সময়টি অত্যন্ত লাভজনক। সরকারি লটারি, শেয়ার বাজার, রিয়েল এস্টেট থেকে লাভ আসবে। শুক্রবার মা লক্ষ্মীর পায়ে কমলা লেবুর ফুল নিবেদন করুন। পরিবারে নতুন সংযোজন ও খুশির মুহূর্ত। পরিবারে কারোর বিয়ের খবর আসতে পারে অথবা সন্তান সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা পূজার আয়োজন করা হতে পারে। রাহু চতুর্থ ঘরে থাকায় কিছু পারিবারিক চাপ থাকতে পারে, তবে তা কাটিয়ে ওঠা সম্ভব হলে 14 ও 17 এপ্রিল শনিবার কালী মন্দিরে সর্ষের তেল ও নীল বস্ত্র দান করুন। প্রেম ও সম্পর্কের মধ্যে জট খুলবে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ছিলেন তাদের জন্য এটি নতুনভাবে সম্পর্ক শুরু করার সময়। চন্দ্র পঞ্চম যোগে অবস্থান করছে, তাই আপনারা হারানো প্রেম ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারণ আগমন ঘটতে পারে। 16 ও 20 এপ্রিল সোমবার শিব মন্দিরে জল অর্পণ করুন ও ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। চিকিৎসায় দীর্ঘ প্রতীক্ষার ফল এবার আপনার সুস্থতার দিকেই এগোবে। যারা উচ্চ রক্তচাপ, অনিদ্রা বা স্নায়ুর সমস্যায় ভুগছেন তাদের জন্য স্বস্তির সময় আসছে। আপনি হঠাৎ কোনো স্বাস্থ্য সচেতন অভ্যাস যেমন যোগ বা মেডিসিনের দিকে আকৃষ্ট হবেন। ভালো সময় 18 থেকে 25 এপ্রিল। প্রতি রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন ও তামার পাত্রে জল রেখে ঘরে রাখুন। বিদেশ ভ্রমণ, বৃহস্পতির নবম দৃষ্টিতে দ্বাদশ ঘর সক্রিয় হয়ে উঠছে, যা বিদেশ সংক্রান্ত কার্যকলাপের সম্ভাবনা তৈরি করছে। উচ্চশিক্ষা, স্কলারশিপ, বিদেশে চাকরি সংক্রান্ত কোন ইতিবাচক খবর আসতে পারে। যারা ইমিগ্রেশনের অপেক্ষায় ছিলেন তারা প্রক্রিয়ায় অবনতি দেখতে পাবেন। 22 থেকে 27 এপ্রিল গঙ্গা জল দিয়ে প্রতিদিন বাড়ির মূল দরজায় ছিটিয়ে দিন। হঠাৎ করে জীবনের উদ্দেশ্য উপলব্ধি। এই সময় এক গভীর আত্মজিজ্ঞাসা আপনাকে ভাবাবে। ধর্ম, আধ্যাত্মিকতা ও জীবনের মূল উদ্দেশ্য নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। এই সময় গুরুজনদের সান্নিধ্য লাভ, কোনো গুরুর আশীর্বাদ অথবা আধ্যাত্মিক স্থানে যাওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক উপলব্ধি মাসের শেষ সপ্তাহ। প্রতি বৃহস্পতিবার গীতার একটি শ্লোক পাঠ করুন। গুরুত্বপূর্ণ বন্ধুত্ব, সামাজিক যোগসূত্র। মাসের একেবারে শেষে এক বা একাধিক যোগসূত্র ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে, যেমন বন্ধুত্ব ভবিষ্যতের কাজে বড় সুযোগ এনে দিতে পারে। বিশেষ করে প্রযুক্তি, মিডিয়া, আর্টস, ব্যবসা সংক্রান্ত যোগাযোগ ফলপ্রসূ হবে। যোগাযোগের শুভ দিন 28 ও 30 এপ্রিল। শুক্রবার সাদা রঙের পোশাক পরুন ও দুধ দান করুন দরিদ্রদের। চাকুরি ও ব্যবসা, দায়িত্ব বৃদ্ধি, পদোন্নতির ইঙ্গিত। অর্থ হঠাৎ লাভ, পুরনো পাওনা ফেরত পাবেন। এই এপ্রিল মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সত্যি এক শক্তিশালী ও ঘটনাময় সময়। এই সময়টি আপনি যদি বুদ্ধিমত্তা ও ধৈর্যের সঙ্গে পরিচালনা করেন তবে জীবনের একাধিক দিকে অগ্রগতি ঘটবে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন
তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। জয় হনুমানজির জয়।